গাইস আজকে ফ্রি ফায়ার ম্যাপের ভিতরে যতগুলো প্লেস আছে প্রত্যেকটা প্লেসের থেকে আমরা বয়কট, শুধুমাত্র রিমনাম ভিলেজ ব্যতীত। তো রিমনাম ভিলেজের ভিতরে নাইমে আমাদেরকে পুরো ম্যাচ বুয়া করে আসতে হবে। এখন রিমনামের ভিতরে আমরা ল্যান্ড করব এবং এই জায়গা থেকে পুরো ম্যাচ আমাদেরকে শেষ করে আসতে হবে। রিমনামের ভিতরে গাইস অলরেডি কি পরিমাণে এনিমি নামছে ধারণার বাইরে, এটা তো ভাইবেও দেই নাই। কারণ এই জায়গায় ই আর আল্লাহ বুলুজনই তো এই জায়গায়, এটা তো দেই নাই। আমরা তো চ্যালেঞ্জ আগে থেকে ডিসাইড করে আইছি। আরে ওর মাইরে বাপ ভিতরে বাইরে একটা নক দিছি উপরে ওই এনিমি আছে তো দেশ নিয়ে আসিস। আরে তিন সাইডে থাকুক আর 300-400 থাকুক ম্যাটার না। দেখ কয়টারে শোয়া দিচ্ছি। আরে রে পিছনে তো মার খাইছি উপরে রে। আর 22 আপনি তো ফিনিশ দেন আর অন্য নিরে মাইরা লাইতেছে ফিনিশ অন্য কেউ দিয়ে দিছে। আজকে চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করে ছাড়বো, সমস্যা নেই। দুইটারে নক দিছিলাম বাট সমস্যা হলো বাইরে থেকে থার্ড পার্টি শিকার হয়ে গেছি আমরা, কিচ্ছু করার নাই। আমাদের ল্যান্ড করতে হবে আবার রিমনাম ভিলেজে। রিমনামের বাইরে আমরা যাইতেই পারবো না। রিমনাম অনলি রিমনাম। আরে ভাই কপাল এতটাই খারাপ, জোন তো মেলা দূর, সমস্যা নাই কিন্তু এটাকে আগে ক্লিয়ার করা লাগবে আমাকে, যেহেতু চ্যালেঞ্জ আগে ক্লিয়ার। রিমনাম আগে ক্লিয়ার দেন হচ্ছে বাকি সমস্ত জায়গা যতগুলো আছে সব দেখতেছি। রিমনামের উপরের সাইডেও এনিমি আছে, নিচের সাইডেও এনিমি। একটু খেয়াল করে থাকিস, ঘরের ভিতরে কভার নিয়ে এরপর খেলিস। লুট করব আমার সাইডে ধর আগে এনিমি ক্লিয়ার দে, এরপর হলো বাকি কথা। কভার লাগবে। ও উপরে তো মারতেছে, স্নাইপিং করতেছে কিরা জানো দেখিস। আরে কোন সাইড থেকে জানো স্নাইপিং করতেছে রে ভাই। আরে এই দেখ সিঙ্গেল এনিমি, শেষ খালামুনি শেষ। ও স্নাইপার আমাদেরই। তাহলে উপরের সাইডে প্লেয়ার আছে, উপরের সাইডে ইয়েলো মার্ক এনিমি। ওরে বাপ রে বাপ, আমি মেডিকেট মেরিনি কি দিয়ে জানো মারতেছে, এত ড্যামেজ দেয় কে? হয়ে গেছে। লাগবে না। এবার ওরে দেখতেছি করে ভাই, দেখছি গাছের গোড়ায় ফুল ড্যামেজ। আমি রাশে যাচ্ছি কভার দেখালি। ও মরে গেছে অলরেডি। আরো আছে ড্যামেজ দে। উপরে তো মারতিছে। ঘরের ভিতরে তোরা রিভাইভ সেন্টার ওই জায়গায় থাকিস, এই যে ঘরের ভিতরে। আরে বাপ রে বাপ, ডিরেক্ট হেডশট রিভাইভ। দেখ আরে রিভাইভটা দিয়ে নিতি, সমস্যা নাই। ওকে নাইস। সুন্দর। রিমনাম মেবি ক্লিয়ার। এই যে M2B আছে এই জায়গায়, লাগবে কারো? ওকে M2B আছে ওই জায়গায়। আচ্ছা লুট মোটামুটি আমাদের যেটুকু হইছে এনাফ আমার মতে। লুট আমাদের ভালো হইছে। এখন তো সবথেকে বড় সমস্যা হয়ে গেল এই জায়গায় জোন নাই। এখন আমাদের তাইলে তো প্লেস চেঞ্জ করাই লাগবে। হাজার বয়কট হোক, তারপর আমরা একটা রিস্ক নিয়েই ছাড়বো। কারণ এখন এই জায়গায় জোন নাই যেহেতু গাইস, সুতরাং আমাদের এই জায়গায় আমরা থাকলেই তো আমাদের লসটা কিভাবে? এই জায়গায় যদি আমরা থাকি তাহলে তো আমাদের ইনস্ট্যান্ট মেরে দেবে ভাই। সুতরাং আমাদেরকে তো মানে আমরা চাই না যে আত্মহত্যা করে মরি। এক কথায় জোনের ভিতরে থাকলে তো আত্মহত্যা করে মরা আর জোনের ভিতরে মানে দুটোই তো সমান। আমরা করবোই না। আমরা তাহলে ডিরেক্ট এই জায়গা থেকে আমাদের জোন যে জায়গায় আসবে ওই জায়গায় যাইতে হবে আমাদেরকে। না আমরা যাবো এই যে পুরো পাবজির কপি করে ফেলাইছে এইটুকু। আমরা যাবো হচ্ছে ডিরেক্ট এই জায়গায়, দেখাইছে কোন জায়গায়? পচিনকে ফ্যাক্টরি পাড়ায়, এরপর ফ্যাক্টরি কোনা দিয়ে এরপর পচিনকের দিকে যাবো। ঠিক আছে, লেটস গো। দেরি করিস না, চলে আয়। পচিনকে ভয়ের লাভ নাই, কিন্তু ক্লক টাওয়ারে আমরা যাবো না। ক্লক টাওয়ারে যদি আমরা যাই ওই জায়গা থেকে তো এমনিও মাইরে দেবে। আর যেহেতু একবারই চান্স দিছি, আমরা লোকেশন চেঞ্জ করতে পারবো না। চলে আয় ডিরেক্ট চলে আয়। যেহেতু আমাকে জন্য পুরো জায়গা বয়কট। হ্যাঁ কোনো রিস্ক নিয়ে যাবে না। আমার কাছে যথেষ্ট পরিমাণ এমো আছে, তোকে যদি কারোর এমো লাগে তো নিতে পারে। শটগানের এমো খালি 86 এমো আছে, এত এমো তো আমাদের দিকে লাগবে না। লাগবে 1000 আমার কাছে 1000 করে লাগবে না। তাহলে সবার কাছে আলাদা গান, সমস্যা নাই। আর উল্টো পাল্টা ফায়ার দেওয়ার দরকারই নাই, এনিমির লোকেশন দেওয়ার দরকারই নাই। আগে হচ্ছে আমরা আমাদের লোকেশনে যাই, কারণ লোকেশন ডিসাইড কেবলমাত্র করছি যেহেতু লোকেশনে যাবো আগে, এর আগে অন্য কিছুই না। তবে আশেপাশে যদি গাড়ি থাকে তো গাড়িটা নিস, একটু সেফ থাকি। এনিমি যদি যদি এনিমি আমাকে মারি দেয় তাহলে তো টোটালি লস প্রজেক্ট, কোনো লাভই হলো না। ডিরেক্ট পিছন দিয়ে আমরা পচিনকে সাইডে উঠবো, মার্স ইলেকট্রিকের পাশ দিয়ে এরপরে যাবো পচিনকে। ঠিক আছে আমরা ওই জায়গায় যাই ফাইট শুধুমাত্র নিতে পারবো। যাওয়ার আগে হ্যাঁ ওই জায়গায় যে ফাইট না যাওয়ার আগে আমরা কিভাবে ফাইট করবো? তবে হ্যাঁ যদি পথে অনেক বড় বিপদ চলে আসে তাইলে ফাইট। আর যদি ওই জায়গা থেকে আমরা বাইচে ফিরতে পারি, যে আমাদের ফাইট না করলেও চলে, আমরা বেরোতে পারবো ওই জায়গাতে, তাইলে আমরা যাবো। নাইলে শুধু আমরা যাবো না। দেখিস আশেপাশে খালি দেহে রাইস। বাহুবলী পরে দেখ, ডিরেক্ট পচিনকের দিকে উঠবো। দেখিস দুই সাইড থেকে প্রেসার খাইতে পারি আমরা।
এক হচ্ছে মার্স ইলেকট্রিক আর হচ্ছে ফ্যাক্টরি, দুই সাইড থেকে বড় সড়ো প্রেসার খাইতে পারি, একটু দেশ শুনে এরপরে আসবি আরে ডিরেক্ট আগে সমস্যা নাই। পচিনকের এরিয়ার ভিতরে ঢুকে এরপরে ফাইট। বাট এর কোনো পরবর্তী enemy নাই, জোন আমার যদি আমরা রাডারে পচিনকের দেখতেছি, ভিতরে কোনো না enemy পাই নাই। তাহলে তো আমাদের লস প্রজেক্ট। আমার রাডারে দেখতে তবে- পাচ্ছি দুই পাশে কোনো এনিমি নাই, পচিনকে একটা এনিমি আছে। আচ্ছা আমার কাছে পেটের স্কিল আছে, তো আমি পেটের স্কিল দিয়ে ট্রাই চেক করে দেখতে পারি। না না, জিরো এনিমি, টেনশন নাই। এই আফ্রিদি ভাইয়ের কাছেই আছে আর্তানাল, তাহলে আমরা আর্তানালটা পচিনকে চলে আসি যে তো আর্তানালটা খুলে যাই। আর আর্তানাল খুলে দেয়। 500 টাকা আর 500 টাকা লাগবে কে? আবার চাদুতে খুলে এই যে গেল। এই যে আর্তানালে চলে আসি, টাকা লাগবে কে? কি তো রয়েছে দেখতেই পাচ্ছি। আচ্ছা লুট আমাদের যেটা আছে আর লাগবে না ভাই, আমরা পচিনকের এরিয়ার ভিতরে আইছি, ঘরের ভিতরে আমরা কভারে থাকি। একটা কাজ করি, পচিনকে যাই আমরা হিট লিস্ট মারি যাতে এনিমি আমাকে মারতে আসে। আফ্রিদি ভাই ওইগুলোর দরকার নাই ভাই, আউল ফল জিনিস নিয়ে শুধু শুধু দরকার নাই। টোকেন গুলোরে বাঁচায় রাখেন, কাজে লাগবে না খুব শীঘ্রই। কারণ পচিনকের এই জায়গায় সব জন পুষাররা রিভাইভ দিতে আসবে না, এই যে পুষার পড়তে প্রচুর পরিমাণে। টোকেনটা খাই ভাই। হ্যাঁ টোকেন এগুলো তো লাগবে। পচিনক এরিয়া গাইছে এখন হচ্ছে আমাদের এরিয়ার ভিতরে এখন কোনো ফাইট চলবে না। আরে ভাই কপাল এতই খারাপ, এর পরবর্তী জন্য আমরা পাইনি, এত দূরে জন দিলে হয়। এখন যদি আমরা এই যে কোথাও তো এদিক দিয়ে যাইতে যাই, এই জায়গায় এয়ারড্রপ লুট করতেছে মানে ফুল স্কোয়াড আছে, ওই জায়গা থেকে মার খাবো। ডিরেক্ট পিকের ভিতর দিয়ে যাইতে গেলে আমরা মার খাবো, তাইলে কেপ টাউনের ওই সাইডে যাইতে গেলে আমরা মার খাবো, কিন্তু ওয়ে নাই। আচ্ছা আমার মতে সব থেকে ভালো হয় এখন কেপ টাউনের এই সাইডে গেলি, কেপ টাউনে যাবো আমরা, কেপ টাউনে যাবো ভাই। আবার দৌড়ানো লাগবে দূর। আমরা কেপ টাউনে যাবো, কেপ টাউনে যাবো। ওখানে আমরা ব্যাকআপও হওয়া নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকআপ পাবানি, আমরা কেপ টাউনে যাবো। কিন্তু কেপ টাউনে যাতে যাতে যদি দেই, আচ্ছা দেখ তো 4 জনের গাড়ি আছে নাকি পিছনে? কি 4 জনের গাড়ি দেখা যায়? না গাড়ি নাই, দূর। এটা কোনো কথা? আজকে জিপ আছে 4 জনের। তাহলে জিপ নিয়ে আসেন, 4 জনে যাবো একসাথে যাবো। আর এই যে এই কোনা বরাবর চলে আসেন, আমি এই জায়গায় একটু কভারে আছি। এত খারাপ কপাল লয়ে নাকি? পচিনকে অলরেডি কারাদনে এসে গেছে, অলরেডি এই জায়গা থেকে লুট টুট সবকিছু নিয়ে গেছে। পচিনকে ভাবলাম জোন পরবর্তী জোন আমরা পাবানি, সে পচিনকেও পালাম না। দূর। ফাস্ট আসেন, ফাস্ট ডিরেক্ট কেপ টাউন যেন মার্ক দিয়া ঠিক ওই জায়গায় যাবো আমরা, ঠিক আছে? ওয়েট চলেন, দৌড় দেন। যেন মার্ক দিয়া ডিরেক্ট ওই জায়গায় যায়, এরপর দাঁড়ান, সামনে এয়ারড্রপ লুট করতেছে, এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই, ডিরেক্ট পচিনক, মানে সরি কেপ টাউন। যতটুকু পলাই বলে যেতে পারেন, তাহলে জোনের ভিতর দিয়ে এরপরে হ্যাঁ জোনের ভিতর দিয়ে চলে যান। আচ্ছা এই জন শেষ হলে মনে হয় যে আগুন ধরা জোন দিবেন, ওতে ড্যামেজ বেশি দেয় কিন্তু। এই জায়গায় ভাই প্রচুর পরিমাণে ফাইট হয়ে গেছে, দরকারই নাই ভুলেও দরকারই নাই। আমরা আগে আমাদের এরিয়ায় যাই। কি একটা যন্ত্রণায় পড়লাম। আচ্ছা যে জায়গায় যাইতে যাচ্ছি এই জায়গায় একটা মার্ক দিয়ে দেই যে কোনো এনিমি আছে কি না এই এরিয়ার ভিতরে। না জিরো এনিমি, টেনশন নাই। আরে একটা ঢুকছে, সমস্যা নাই। নিউ ওয়ান প্লেয়ার কেবলমাত্র নামছে আকাশের, ওটার মারি দেবো আমরা। ওটার মারি দিলে কেপ টাউনের এরিয়া সম্পূর্ণ আমাদের। এই যে সামনেই তো ওই যে মনে হয় গাড়িতে, হ্যাঁ এই যে গাড়িতে গাড়ি ধরেন আমি বাধা দিচ্ছি, গাড়িটা বাধা দিচ্ছি। গাড়ি মারান ও ফাড়িতে পেশাদ দে। ও কত বল মারবে দেখ বয়সকে। ওপে নক ভাই বাদ দেন এবার কভারে আসেন। কেপ টাউনের একেবারে ওই কর্নারের সাইডে জোন আছে, এদিক ওদিক যাওয়ার দরকার নাই, সবার কাছে যথেষ্ট পরিমাণ লুট আছে, খালি এদিক ওদিক যাওয়ার দরকার নাই ভাই, টাইম ওয়েস্ট করার দরকারই নেই। আল্লাহ বলে এবার জোনটা আমরা খালি পালিয়ে ভাই। জোন এবার পালিয়ে, এবারে যদি জোন না পাই তাহলে ভাই আমার আর কিছু করার নাই, মানে টোটালি আমাদের লাক আমাদের ফেভারি নাই, টোটালি নাই। আচ্ছা এই জায়গায় VSK 94 আছে, কারণ লাগবে? পিছনে এই যে পিছনে আছে। এবার ভাই জোনটা প্লিজ আমাদের। আরে ভাই এরা টোটালি আমাদের বিপক্ষে। ও আচ্ছা পাইছি উপরে ডিরেক্ট আমরা উপরে চলে যাবো, ডিরেক্ট উপরে চলেন আগে যাই, ডিরেক্ট উপরে। হ্যাঁ আগে ডিরেক্ট উপরে। এই জায়গায় কিন্তু প্রচুর নেমে আসবে, কারণ কি এই জায়গা ছাড়া বাকি সব জায়গায় কিন্তু ফাঁকা, প্রায় ফাঁকা। এই এরিয়া মাঝে খালি একটা ঘর আছে। দোতলা কভার করি পুরো। হ্যাঁ দোতলা ধরে রাখি, খালি নেমে আসবে আর মারবো। টাইম বোমা কারোর কাছে থাকলে পাতায় রেখে দেন, আমার কাছে নাই। আচ্ছা কি স্কিল কিনা যায়, কি কিনা যায়? আমার কাছে আছে, মেশিন আছে, কি কিনা যায়? লঞ্চ প্যাড কিনে রাখবো নাকি একটা? না লঞ্চ প্যাড কিনে রাখি, কারণ কি লঞ্চ প্যাড দিয়ে দেখা গেল ইমার্জেন্সি যদি ভাগা দরকার হয়, এই জায়গা থেকে লোকেশন চেঞ্জ করা দরকার। ওকে কিনা যায় না এখন শেষ সময় শেষ। আমিও দেখছি ডেঞ্জার কিনা যাচ্ছে না। তবে ভাই এবার পারফেক্ট একটা জায়গায় আইছি, এখন হচ্ছে জাস্ট পুরো ম্যাচটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই জায়গা থেকে একটু কভারে থাকেন, কারণ আশেপাশ দিয়ে দেখা যায় কিন্তু এই ম্যাচটা হার্ড হবে, মানে অলরেডি হার্ড হচ্ছেই ভাই। যে পরিমাণে রিভাইভ দিয়ে নামাচ্ছে এনিমিগুলোরে, তার থেকে বড় কথা হলো জোন আমাকে ফেভারই নেই। যে জায়গা যায় ওই জায়গাতে পরবর্তী জোন। এই যে কেপ টাউনে আসলাম, কেপ টাউনের উপরে ফেলাইছে জোন, ক্যারাটনের এই সাইডে। এই জায়গা বসে দেই ওই মিলিতে আসতে পারে এনিমি। কেপ টাউনের এই দিক দিয়েও আসতে পারে আমার মনে হচ্ছে।
এয়ারড্রপটা কি লুট করছে নাকি? ওই যে এয়ারড্রপ তো ফাঁকা। এয়ারড্রপ অলরেডি লুট করে নিয়ে গেছে, আগে তো লুট করা ছিল, লুট করে নিয়ে গেছে। দরকারই নাই ভাই, দরকারই নাই, আমরা আমাদের চ্যালেঞ্জের ভিতরে রয়েছি, চ্যালেঞ্জটাই কমপ্লিট করি। আর পুরো এরিয়া জুড়ে শুধু ক্যারাটনের এই সাইডে একটাই ঘর, এই একটা ঘরে আমরা ধরে রাখছি আমাদের বেস্ট একটা পজিশন। এক কথায় লাস্ট ফাইটটা আমরাই করতে পারতেছি ইনিমিগুলোর সাথে। এনিমি ভাই এই কোন জায়গা হয় মার্ক দেন না কল দে। আরে দেখ সামনে এনিমি কই, তুই একা একা ফাইট নিতে গেলি কেন? ফাইট তো আমি revive সামনে পুলিশ স্কোয়াড আসছে ড্যামেজ একটু দেখে আমাদের গাড়ির উপরে Relax. প্লেন মারতেছে, আমাদের উপরে প্লেন মারতেছে। ছাদের উপরে, তাহলে আমরা ছাদের উপরে যেতে নামতেছি, আমরা এই এরিয়াটা কভার দিয়ে রাখি। ইনিমি তো সব এই জায়গায় এখন আমাকে কাছে আসবে, এই ঘন্টারে ধরার ট্রাই করবে, যেটা আমরা ধরে রাখছি। আসুক ইনিমিগুলো আসতে থাক দেখতেছি এক এক করে। সব জায়গায় প্লেন। গ্রেনেড মারছে ওই পারা নাই আমি বাইকে আছি কোনা ধরেছে এবার ওরা আসবে আমাদের পেশা দিয়ে ট্রাই করবে, ঠিক আছে? অলরেডি এক্সপোজ হয়ে গেছি আমরা, পেশা দিয়ে ট্রাই করবে। এই যে বাইরে একটা রয়েছে, আরে এই জায়গাতে গুলি শটগান দিয়ে মারা শুরু হয়েছে। ড্যামেজ, নিচ থেকে আরে ফেলাইতেছে আমার, রিভাইভ দে একজন। ব্যাস নাইস। এবার খালি খেয়াল রাখিস, ব্যাস ওপি নিচ দিয়ে যেন রাশ না দিয়ে দেয়, ওইটা খেল রাখতে হবে। নিজ দিয়ে রাস্তা মানে যাতে উঠতে না পারে। আমি এই জায়গায় হোল্ড করে দাঁড়ায় আছি, প্যারা নাই। এই জায়গাতে খালি না উঠতে পারলে ওই জায়গায় দুইটা প্লেন, ওই জায়গায় ওরা রাশ খেলতেছে বা এই কাজ আমরা এটা আমি নক করছিলাম ওইখানে একটা ও তো উঠে দেবে। কারোর কাছে গ্রেনেড থাকলে মারি দে। ওইট আমার কাছে এই আমি একটা একটা টাইম বম্ব পাইরা পাঠাইছিলাম যাতে উঠলে টাইম করে পাতা টাইম করব। এই ওই যে ওরা মারতে দেয়, খালি গ্রেনেড কাট করে না মারলি হচ্ছে। আচ্ছা আমরা জোন পাইছি, আবারও জোন পাইছি, ঠিক আছে জোন পাইছি। হ্যাঁ এটা লাগ। তবে হ্যাঁ নেক্সট জোন আমরা পাইনি। ইনিমি ফাটিছে নিচে। এই প্লেন কোথা থেকে উঠে আসলো ভাই? এটা এই কোথা থেকে উঠে আসলো ভাই? এই মার আরে কি রে? নাইস চলো ভাই, ওয়াও। ধরেন এই পিছনে আরে ভাই রে কি প্রেসার দিয়েছে। ওই যে চার্জ মাস্টার দিয়ে মারিছে ভাই, কিছু করার নাই। তবে আমরা ভালো প্রায় কাছাই গেছিলাম, কিন্তু ধাপ করে এসে লাস্টের এই জায়গায় এসে মারাটা খেয়ে গেলাম। বাট আমাদের চ্যালেঞ্জটা সুন্দর ছিল। ভিতরে ঢুকতে কিরকম এটা আমি জানি না। আমার মনে হয় কি সুজা ঘরের ভিতর দিয়ে ওই জায়গায় উপরে উঠে আইছিল, দেন হচ্ছে একেবারে জানলার এই সাইড দিয়ে আইছে, এছাড়া তার কোনো ওয়ে দেয় না। আর নালি মনে হয় ওই যে প্রথমে নাম ছিল না কাইদে, ওইটা মনে হয় চুপচাপ বসে পড়েছিল। হতে পারে, হ্যাঁ তাও হতে পারে। ওর স্কোয়াড আইছে, এরপরে ও আইছে, হ্যাঁ এমন কিছু হতে পারে। যাই হোক, তারপরে আমরা যথেষ্ট পরিমাণে ভালো খেলেছি। তো ধন্যবাদ গাইস, এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জ। প্রায় চ্যালেঞ্জের কমপ্লিটের সন্নিকটে আমরা ছিলাম। আমরা হয়েছি হচ্ছে কত নাম্বার টিম আমরা একটু দেখি। আমরা হয়েছি হচ্ছে 4 নাম্বার টিম। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ গাইস পরবর্তী কোন একটা আলতু বলতো এরকম ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিন। 3 মিলিয়ন প্রায় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।